महिषासुर निर्नाशी भक्तनायम सुखदे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। থামো 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 থামো, বন্ধ করো এই কণ্ঠস্বর। মহিষীর কণ্ঠস্বর আমাকে বধির করে দেবে। থামাও এটা, থামাও কেউ। এ কেমন ধ্বনি? ত্রাহিমাম মাতা পার্বতী, ত্রাহিমাম ত্রাহিমাম ভোলানাথ, বাঁচান আমাদের, রক্ষা করুন। ত্রাহিমাম ত্রাহিমাম আদিশক্তি, ত্রাহিমাম বাঁচান আমাদের, আমাদের রক্ষা করুন। মহিষের সাধনার মন্ত্র শুনে সকলে কষ্টে আছে, দয়া করে এই সংসারকে এই কষ্ট থেকে মুক্তি দিন মাতা, আমাদের সাহায্য করুন। কিছু করুন মাতা, কিছু করুন। আমি আমার ভক্তকে তার ভক্তির ফল অবশ্যই দেব। আপনি জানেন তো যে মহিষীকে? জানি, যে মহিষাসুরকে আমি বধ করেছিলাম মহিষী তারই বোন। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। আর আমি এটাও জানি ও এই তপস্যা কেন করছে। কিন্তু শিব শক্তি তো কর্মফল দেয়, ইচ্ছা পূরণ করে না। আর ওর কর্ম অনুযায়ী আমার বর ওর প্রাপ্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবটা সামলে নেব। অবশ্যই দেবী। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। দেবী আদি শক্তি, যদি এখনো আপনি আমায় দর্শন না দেন তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। তার মানে আপনি আসবেন না? ঠিক আছে। চলে এসেছেন তাহলে? তোমার ভক্তিতে আমি প্রসন্ন মহিষী। বলো কি চাও? প্রতিশোধ, আমার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ। তার প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ চাই আমার। জগৎ জননী আমি, ক্রোধ আর অশুভ শক্তির নয়, প্রেম আর শুভ শক্তির আধার আমি। আমি এরকম বর দিতে পারবো না। কি বললেন? প্রেম আর শুভ শক্তির আধার আপনি? তাহলে প্রত্যেকবার ছলনা, কপটতার, অন্যায়কে কেন অস্ত্র হিসেবে ব্যবহার করেন? প্রত্যেকবার ছলনা করে অসুরদের হারিয়েছেন, কপটতার সাথে আমার ভ্রাতাকে হত্যা করেছেন, অন্যায়ের সাম্রাজ্য স্থাপন করেছেন। যে মহিষাসুরকে আপনি অপরাধী বানালেন, মহান রাজা ছিলেন তিনি, দয়ালু ছিলেন, শক্তিশালী ছিলেন।
কিন্তু আপনি নিজের ষড়যন্ত্রে ওনাকে ফাঁসিয়ে বধ করেছেন ওনাকে। না, এমন মৃত্যুর অধিকারী ছিলেন না উনি। তাই আমি নেব আমার ভ্রাতার প্রতিশোধ, এই প্রতিজ্ঞা করেছি। আপনাকে আমার ইচ্ছে পূরণ করতেই হবে, না হলে আমি সব ধ্বংস করে দেব। শিব শক্তির এই সংসারে আমি প্রলয় নিয়ে আসব। না, আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না। মনে হচ্ছে আমার শক্তির সাথে পরিচয় নেই আপনার। অমরত্ব দিতে পারবেন না তো? তাহলে আপনি আমাকে মৃত্যু প্রদান করুন। আমি আপনার কাছে আমার মৃত্যুর বর চাইছি। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। তাও সেই বালকের হাতে যে শিব আর বিষ্ণুর মিলনের দ্বারা জন্ম নেবে। এই বর চাই আমার। শিব ও বিষ্ণুর মিলনে যে বালক জন্মাবে তার হাতে মৃত্যু হবে আমার। ব্রহ্মাদেব, মহিষী কি বর চাইছে? এটা তো অসম্ভব। এভাবে তো মহিষী অমর হয়ে যাবে, আর অসুরদের আতঙ্ক অনন্তকাল ধরে চলবে। যখন ভারসাম্য নষ্ট হয় তখন শিবই তা নিয়ন্ত্রণে আনতে পারেন ইন্দ্রদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রণাম প্রভু। কি বর চাও তুমি রাজশেখর? বলো। আপনি তো ত্রিকালদর্শী প্রভু, সব জানেন। তাও বলছি, আমি আপনার মতোই এক পুত্র চাই। আপনার তেজের অংশ চাই প্রভু। অসম্ভব। চুপ। কেন প্রভু? আমার ভক্তিতে কি কোনো ত্রুটি রয়েছে, নাকি আমার ইচ্ছে অনুচিত, নাকি এ আমার নিয়তির দোষ? বলুন প্রভু, তবে কি আমার ভাগ্যে পুত্র প্রাপ্তি নেই? পুত্র প্রাপ্তি অবশ্যই রয়েছে, কিন্তু কেবল একটি পুত্র রাজশেখর। আমি কিছু বুঝলাম না প্রভু। আমি তো কেবল একটিই পুত্র চেয়েছি। আমার কি কোনো ত্রুটি রয়েছে? কোনো ত্রুটি নেই। যেভাবে তুমি আমার ভক্তিতে মগ্ন হয়ে আছো, ঠিক সেইভাবেই এই মুহূর্তে তোমার স্ত্রীও নারায়ণের ভক্তিতে মগ্ন হয়ে আছে। ওনার কাছে পুত্র চাইছে। ওম
নমঃ নারায়ণা। আর তোমার নিয়তিতে কেবল একটি পুত্রই লেখা আছে, রাজশেখর। বুঝলে? ওম নমঃ নারায়ণা। ওম নমঃ নারায়ণা। ওম নমঃ নারায়ণা। চোখ খুলুন দেবী। প্রভু, আপনি এসেছেন প্রভু। বর চান মহারানী। আমি আপনাকে চাই। আপনার তেজ থেকে জন্ম নেবে এমন পুত্র চাই, এমন পুত্র চাই, এমন পুত্র চাই। বরদান দিন দেবী যে আমার মৃত্যু শিব ও বিষ্ণুর তেজ থেকে সৃষ্ট বালকের দ্বারা হবে। আপনার ভক্তের ইচ্ছে পূরণ করুন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এ কি করলেন মাতা পার্বতী? মহিষীকে অমরত্বের বরদান দিলেন। অভিনন্দন মহারাজ, আপনার নতুন চাল তার প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছে।
আরাধ্য, সময় হয়ে গেছে যে আমরা আমাদের তেজ দ্বারা এই সম্পূর্ণ সংসারের কল্যাণের পথ প্রশস্ত করি। আরাধ্য, কি অদ্ভুত নিয়তি এই বালকের, যে পালনকর্তা নারায়ণ আর সংহারকর্তা শিবের সঙ্গমে জন্ম হয়েছে। এই বালক যুগ যুগ ধরে স্মরণীয় থাকবে, সর্বদাই নিজের জন্ম আর কর্মের দ্বারা পরিচিত হবে। আমার পুত্র, মহাদেব, যদি মহিষী ওই শিশুর ব্যাপারে জানতে পারে তাহলে তাকে জীবিত রাখবে না। ওই বালক মহিষীকে বিনাশ করার যোগ্য হয়ে ওঠার পূর্বেই মহিষী ওকে বিনাশ করে অমর হয়ে যাবে। মহিষী ওই বালককে হত্যা করতে পারবে না। বরদান দিন দেবী যে আমার মৃত্যু শিব ও বিষ্ণুর তেজ থেকে সৃষ্ট বালকের দ্বারা হবে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। কিন্তু তুমি সেই বালকের সন্ধান পাবে না যতক্ষণ না ওর চোখের দিকে তাকাচ্ছ। ওর সত্য তুমি জানতে পারবে না। যতদিন না সেই বালক বড় হয়ে উঠছে ততদিন আমাদের ওকে রক্ষা করতে হবে, যাতে মহিষী ওকে খুঁজে না পায়। না হলে মহিষীর অমর হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কখনো বীণা বাজাতে দেখেছেন? যখনই তারগুলিকে অধিক ঢিলা রাখা হয় তখন কোনো সঙ্গীত বাজে না। যখন অধিক টান দেওয়া হয় তখন সেই তার ছিঁড়ে যায়। তাই সঠিক অনুপাতে যখন তার বাঁধা হয় তখন সুন্দর সঙ্গীতের জন্ম হয়। ঠিক এমনটাই হলো সম্পর্ক। যখন প্রয়োজনের থেকে অধিক মধুর হয় তখন তা মিথ্যে বলে মনে হয়,
যখন অধিক টান দেওয়া হয় তখন তা কটু হয়ে যায়, কিন্তু যখন সঠিক অনুপাতে পালন করা হয় তখন জীবনে তা সুখের মাধুর্য নিয়ে আসে। সম্পর্ক হলো এমন এক সুতো যা প্রেম এবং সম্মান দ্বারা পালন করতে হয়, যা সহজে ভেঙেও যায় আবার কখনো উধাও হয়ে যায়। সেই জন্য সর্বদা বলা হয় যে সম্পর্ক শুধু পালন করলেই হয় না, বরং প্রতিদিন তাকে রোপণ করতে হয় সময়, সত্য এবং স্নেহ দ্বারা।